বিফোর দেয়ার বিগেস্ট রাইজ ওয়াজ দেয়ার বিগেস্ট প্রেশার, যখন তারা তাদের লাইফের বিগেস্ট রাইজ করেছে, সবচেয়ে বড় যখন মানে অ্যাচিভমেন্ট গুলো ক্রিয়েট করেছে, এই অ্যাচিভমেন্ট ক্রিয়েশনের আগের মোমেন্টটা ছিল তার লাইফের সবচেয়ে বড় প্রেশারের মোমেন্ট। এবং যদি এটা আপনার কাছে প্রেশার মনে হয়ে থাকে, ইফ ইউ ফিল প্রেশার রাইট নাও, ইটস বিকজ ইউ আর বিং স্টেজ ফর এক্সপানশন। আপনি আপনার লাইফের সেই ব্রেক থ্রু মোমেন্টে যেতে যাচ্ছেন এবং ব্রেক থ্রু আসার আগে আপনি প্রেশার ফিল করেন। And good coaches make it harder for their best players. প্রাইমে সবার জয়েন করার দরকার নেই, 10 জন করুক, 15 জন করুক, সর্বোচ্চ 20 জন করুক, বাট আমার বেস্ট প্লেয়ার্স দরকার। এখানে এখানে মানে খেলার সুযোগ পাইলাম, ফ্রিতে খেলে ফেললাম, এরকম প্লেয়ার লাগবে না। গুড কোচরা যেটা করে, তারা তাদের বেস্ট প্লেয়ার বের করার জন্য কঠিন কঠিন কাজ করে। দেখেন, একটা কোচের কাজ এরকম যে সে তার বেস্টটাকে বের করানোর জন্য আরো কত কঠিন কিছু দেওয়া যায়, যাতে করে তার প্লেয়ার এই কঠিনটাকে যখন পাড়ি দিয়ে দেয় তখনই তার মানে আইডেন্টিটি শিফট হয়ে যায়। সো দ্য ল অফ গ্রোথ in nature, if anything wants to grow up, it has to go down first. প্রকৃতিতে যদি কোনো কিছু উপরে উঠতে চায় তাহলে এটাকে আগে নিচে যেতে হয়। কার কার মনে আছে একটু লিখেন তো, একটু লিখেন তো, ল অফ গ্রোথ কার কার মনে আছে? এবার আসেন আমরা ল অফ গ্রোথ নিয়ে একটুখানি ভিন্ন ডাইমেনশনে চলে যাই। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এবং এখানে আপনারা অনেক বেশি পার্টিসিপেট করবেন, কারণ এখন আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা সেগমেন্টে ঢুকছি। যে প্রকৃতিতে কোনো কিছু যদি উপরে উঠতে চায়, যে আমি উপরে উঠতে চাচ্ছি, ইট হ্যাজ টু গো ডাউন ফার্স্ট। দেখেন, গো ডাউন ফার্স্ট, ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে গিয়ে আগে এটাকে নিচে যেতে হবে। ওকে, আগে নিচে যেতে হবে মানে কি? এটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে কি আমাদের মাটি, এটা হচ্ছে কি বীজ। এই বীজ কি হতে চায়? আপনারা লিখেন তো, একটা বীজ ও কি হতে চায়? ও কি মানে বীজ হইতে চায় যে আই ওয়ান্ট টু বি আ সিড? বীজে কি বীজ হতে চায়? ট্রি 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 বীজ হতে চায় গাছ। দেখেন, আই ওয়ান্ট টু বি ট্রি। আচ্ছা, ট্রি যদি সে হতে চায় তার সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম গাছ কি? একটা বীজ যদি গাছ হতে চায়, I want to be tree, 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 be tree, be tree. এই যে বি ট্রি, বি বি হওয়ার জন্য তাকে সর্বপ্রথম কি করতে হবে? অনেকেই বলতেছেন যে গো ডাউন, নিচে যেতে হবে, ডাউন করতে হবে, নিচে, ওকে, মাটির নিচে যেতে হবে, ওকে। আরেকটা ডিফারেন্ট ডাইমেনশন থেকে যদি আমরা দেখি, তাকে বীজ হওয়া বন্ধ করতে হবে, বিং সিড, নট বি, তাকে নট বিং সিড হতে হবে। অর্থাৎ বীজ হওয়া যখন সে বন্ধ করবে, বীজকে যখন সে স্প্রাউট করে দিচ্ছে, তখন সে ট্রি হতে পারছে। মানে ধরতে পারছেন বিষয়টা? একটা বীজ যদি গাছ হতে চায় তাহলে ওর আগে বীজ হওয়া বন্ধ করতে হবে, রাইট? ইয়েস, দ্যাট মিনস আপনি আপনার লাইফে যখন কোনো একটা ব্রেক থ্রু চান, যখন আপনার একটা রিয়েলিটি চান, যখন আপনি কিছু একটা পাইতে চান, তখন আপনি অলরেডি যে বি হয়ে আছেন, অলরেডি যে আইডেন্টিটির ভিতরে আছেন, এইটা আগে হওয়া বন্ধ করতে হবে, এটাকে আগে নষ্ট করতে হবে, এটাকে আগে ভাঙতে হবে, এটাকে আগে মেরে ফেলতে হবে। আপনার আগের আইডেন্টিটির মৃত্যু ঘটানোর পর আপনার নিউ আইডেন্টিটি ফর্ম হবে। কোশ্চেনটা কি রিলেভেন্ট ছিল? আপনার কোশ্চেনটা আমি যদিও দেখি না। বীজ হওয়া বন্ধ করতে হবে, এবং যখনই সে বীজ হওয়া বন্ধ করছে, ওকে, তখন তার প্রথম কাজ হচ্ছে গিয়ে মাটির নিচে ঢুকা। মাটির নিচে যাওয়ার পরে মাটির উপরে বাসা বাঁধছে এবং
সে মানে গাছ হইতে পারলো। এবং প্রকৃতিতে সবকিছু রিপ্রোডিউস হয়, সবকিছু আবারও ঘটে, ঘটনাগুলো ঘটতেই থাকে। খেয়াল করে দেখেন, এই গাছের কাছ দিয়ে একদিন দুইটা পাখি উড়ে যাচ্ছে, ঈগল পাখি। একটা হচ্ছে গিয়ে মা ঈগল, আর একটা হচ্ছে গিয়ে বাবা ঈগল। এই দুইটা পাখি যখন উড়ে যাচ্ছে, এবং ঈগলের তো ধরেন যে বেশি যে মানে ডানা যে ঝাপটায় ওর মানে অনেক গতি নিয়ে ঝাপটায়, অনেক সাউন্ডে ঝাপটায়। তো ফুসফুস ফুসফুস এভাবে ঝাপটা ঝাপটায় ও আসতেছে। তখন মা ঈগল বলতেছে যে বেবি বেবি, তুমি কি জানো আমি কি চাই? তখন বাবা ঈগল বলে যে কি চাও বেবি? তখন সে বলতেছে যে আহ আমি বেবি চাই, মানে বাচ্চা, বাচ্চা কাচ্চা চাই, বেবি ঈগল চাই। তখন ড্যাড, যেটা বাবা ঈগল, ও জিজ্ঞেস করতেছে যে, আচ্ছা ঠিক আছে, এটা তো করাই যায়, তাহলে এখন আমরা কি করবো? সর্বপ্রথম এই যে গাছের মধ্যে একটা বাসা বাঁধবো। এই গাছের মধ্যে তারা এসে একটা বাসা বাঁধলো। এবং এখানে কি করে, এই মা ঈগল হচ্ছে কি ডিম পাড়ে। ডিম পাড়ার পরে এখান থেকে বাচ্চা 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 ঈগল বের হয়। যখন ঈগল গুলো বের হচ্ছে, এই বাচ্চাগুলো প্রত্যেকদিন দেখে যে তার বাপ মা আসতেছে, মুখের মধ্যে কোনো একটা খাবার নিয়ে আসতেছে, কিছু একটা খাওয়াচ্ছে। আচ্ছা, আপনারা কি কখনো পাখির বাসা দেখেছেন, অথবা আপনার বারান্দায় কি কখনো মানে পাখি বাসা বেঁধেছে, এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই। তখন গিয়ে দেখবেন যে পাখি কিন্তু খাওয়ায়, গিয়ে গিয়ে বাচ্চাদেরকে সামনে ধরে এরকম খাইতে থাকে। সো এই যে ঈগল গুলো যে যায়, মানে ঈগল গুলো দেখতেছে যে ওর বাবা প্রতিদিন ফুসফুস 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 প্রচুর সাউন্ড করতেছে, প্রচুর সাউন্ড। তখন ও বলে যে আম্মু আমি উঠতে চাই তোমার মতো। তখন বলে যে আর তুমি কি আমাকে আজকে উড়া শিখাবা? যে না বেবি, আজকে তোমাকে নিয়ে আমি উড়বো না, বাট একদিন আমরা উড়বো। কারণ প্রথম দিকে বাচ্চা ইগলের পাখা নাই, মানে উড়ার জন্য যে পাখা ফর্ম হওয়া লাগবে এটা এখনো ফর্ম হয় নাই। প্রতিদিন আবার ফুসফুস ফুসফুস। বাচ্চা ইগল আবার বলে যে আম্মু আজকে কি শিখাবা? না বেবি, আজকে না, বাট শিওরে আমরা একদিন শিখবো। ফুসফুস ফুসফুস, আম্মু আজকে শিখাবা? তখন মাইগল বলে যে না বেবি, আজকে না, বাট কালকে আমরা ঠিকই শিখবো যে কিভাবে উঠতে হয়। তখন পরের দিন যখন আসে, এর আগের রাতে বাচ্চা ইগল গুলো ঘুমাতে পারে না, কারণ তারা অনেক বেশি এক্সাইটেড। কালকে মানে উড়া শিখবো, আমরা উড়তে চাইতেছি এতদিন ধরে। আচ্ছা, আপনি আপনার লাইফে ধরেন এরকম কোন মোমেন্ট গেছে যে কালকে অনেক স্পেশাল একটা ইভেন্ট, এই কারণে আপনার আগের দিন রাতে ঘুম হয়নি, এরকম কি আপনাদের সাথে হয়েছে কারণ? অনেকের কিন্তু হয়। এটা কেন হয়? বিকজ এনার্জি, যে আচ্ছা কালকে উঠতেছি, এই এনার্জির কারণে সে ঘুমাইতে পারে না। এই ইগলের সাথে সেম ঘটনা ঘটে, বাচ্চা ইগল গুলা কালকে উঠতে হবে, সে ঘুমাইতে পারতেছে না। বাট পরের দিন যখন তার আম্মু আসে, তখন বলছে আম্মু আজকে কি আমরা উড়া শিখবো? হ্যাঁ, আজকে আমরা উড়া শিখবো। তাহলে কি করতে হবে? আমার পিঠের পিঠের উপরে বসো। তখন মা ইগলটা পিঠের উপরে বসে, বসার পরে যেটা করতেছে, সে প্রচুর উপরে উড়ে ফুসফুস 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 উড়ে যাচ্ছে, মানে অনেক উপরে উঠতেছে। এবং বাচ্চা ঈগল যেটা তার ঘাড়ের মধ্যে বসছে, ও বলে আম্মু আরো উপরে আরো উপরে আরো উপরে, আম্মু অনেক মজা লাগতেছে, আরো উপরে আরো উপরে। এবং মা ঈগল ফুসফুস ফুসফুস করতে 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 এইরকম বাচ্চা ঈগলটাকে সে পিঠের থেকে ফেলে দেয়। তখন বাচ্চা প্রচন্ড ভয় পেয়ে যায়। ওর প্রচুর পরিমাণে ভয়, ও মানে কাঁপা কাঁপা যে আম্মু নাও নাও আমাকে কোলে নাও তাড়াতাড়ি। এবং যখন গ্রাউন্ডে পড়তে নেয়, গ্রাউন্ডে পড়ার আগ মুহূর্তে গিয়ে আবার মাইগুল পিঠের মধ্যে তুলে। এবং খেয়াল করে দেখেন, এই বাচ্চা যখন এই বাসার মধ্যে যায়, আবার এই পাখির বাসার ভিতরে ওকে রাখে, তখন ওর বাকি যেই ভাই বোনেরা আছে ওরা জিজ্ঞেস করে যে এই তুমি কি উড়া শিখছো, কেমন লাগছে? তখন সে প্রচুর আম্মুর সাথে ওরা শিখো না, আম্মুর সাথে ওরা শিখো না, আম্মু পাগল, শি ইজ ক্রেজি, শি ইজ ক্রেজি, এরকম তাদেরকে ভয় দেখাইতে থাকে। এবং প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে মা ঈগল একই ঘটনা ঘটায়। ওই দিন কোনো ঈগল উঠতে পারে না। প্রত্যেকটা ঈগলকে আগের দিন রাতে তারা ঘুমাইতে পারে নাই, আগামীকালকে উড়বো এটার এক্সাইটমেন্টে। পরের দিন রাতে তারা ঘুমাতে পারে না, আগামীকালকে যে আবার আম্মু এই কাম করবো আমগো লগে,
এটার ভয়ের কারণে সে মানে ঘুমাইতে পারছে না। পরের দিন রাতের ঘটনা খেয়াল করে দেখেন, এই যে ইগলের জার্নি, প্রত্যেকদিন এটা করতে 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 ও যে এরকম 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 পড়তেছে, আকাশ থেকে উপর থেকে নিচে পড়তেছে, একদিন একটা দারুণ ঘটনা ঘটে। এটা পড়তে 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 ও দেখে যে আরে আই বিলিভ আই ক্যান ফ্লাই, ও উঠতেছে উঠতেছে, আরে আমি তো উঠতে পারি। এতদিন চিন্তা করতেছিল যে আরে আম্মু কি করতেছে উল্টা পাল্টা। সেম অ্যাজ যখন একটা কোচ আপনাকে এমন কোন একটা কিছু বলে যে ভাই ফ্রিকোয়েন্সি শিখেন, এনার্জি নিয়ে শিখেন, আপনার শুরুতে ফিল হয় যে দূর এটা কি করলো, এটা কি ওয়ার্ক করে নাকি, তখন লাইক আপনি এরকম এরকম পড়তেছেন, আপনার ফিল হইতেছে যে আরে এটা কি করতেছি আমি, উল্টা দিকে চলে যাচ্ছে কিনা, ভুল করতেছি কিনা, নাকি এটা ওয়ার্ক করতেছে না। বাট এটা করতে 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 আপনি দেখবেন যে এক সময় আই বিলিভ আই ক্যান ফ্লাই, এই জিনিসটা আপনার সাথেও হবে। প্রাইমের যে জার্নি, এই জার্নিতে এমন না যে আপনি রাতারাতি সাকসেসফুল হয়ে যাবেন, বাট এটাকে কন্টিনিউয়াস করতে 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 এই জার্নিটা এরকমই হচ্ছে যে আপনি প্রথমে এই মাইগল কি করতেছে, ওর যে বাসা, এই বাসা থেকে এটা নিচে পড়ে যাচ্ছে, তারপর আবার ওকে নিয়ে উঠাচ্ছে। ইন নেচার, ইফ এনিথিং ওয়ান্টস টু গ্রো আপ, ইট হ্যাজ টু গো ডাউন ফার্স্ট। এবং আপনার নতুন সেলফের জন্য আপনার আগের সেলফকে কবর দিতে হবে। আপনি একই সাথে একটা মিলিয়নিয়ার হবেন, আবার গরিবেরা যেমন কান্না করে গরিবের কান্নাও কানবেন, দুইটা একসাথে হবে না। এবং আপনি যদি নিচে যেতে না চান, আপনি চান যে ভাই আমার লাইফে অনেক বেশি আর্নিং, কেমন আর্নিং, আমার মান্থে 10 লাখ টাকা আর্নিং হবে, 1 লাখ টাকা আর্নিং, 5 লাখ টাকা আর্নিং, বাট আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিচের দিকে দিতে চান না, তার মানে আপনি ল অফ গ্রোথ বোঝেন না, আপনি সায়েন্স বুঝেন না। এবং এটা হিউম্যানলি ইম্পসিবল যে আপনি নিচের গ্রোথকে যখন ডিক্লাইন করে দেন তখন উপরে ওঠার সামর্থ্য আপনার তৈরি হয় না। আমরা কি ক্লিয়ার এই জিনিসটা? ডু ইউ ফিল দ্য এনার্জি? যদি আপনি আমার এনার্জিটা একটু ফিল করতে পারেন তাইলে ENERG এনার্জি লিখে একটুখানি কমেন্ট করেন তো। ডাউনে আপনি দিবেন তখন এটা গ্রো আপ হবে। সো এই জার্নিটার জন্য আমাদেরকে আসলে রেডি হতে হবে, বিকজ আপনার ব্যাংক অ্যাকাউন্ট যখন গো ডাউনে আপনি দিবেন তখন এটা গ্রো আপ হবে। আপনি যখন এইরকম আপনাকে নিয়ে ফেলে দিচ্ছে, হ্যাঁ আপনার ফিল হবে যে আরবিন এত বেশি কেন, আমি এত বেশি কেন অ্যাচিভ করবো, এত বেশি কেন সাকসেস আমার দরকার, এই বাচ্চা এগুলোর মতো আপনি স্টেটমেন্ট মেক করছেন তখন যে না 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 পড়ে যাচ্ছে, এটা তো হইতেছে না। বাট যেই মোমেন্টে আপনি দেখবেন যে আপনি ট্র্যাকশন পেয়ে গিয়েছেন, আপনি উঠতে পারছেন, তখন এটা আপনাকে ঠিকই দেখবে যে মজা। আপনারা বলেন তো পৃথিবীতে কত পার্সেন্ট ইগো উঠতে পারে? 100%। কত পার্সেন্ট ইগো উঠতে পারে বলেন তো? পৃথিবীতে কত পার্সেন্ট ইগো উঠতে পারে? 100% ইগো উঠতে পারে পৃথিবীতে। কেন উঠতে পারে? বিকজ ইগোর কাছে সেকেন্ড কোনো অপশন নাই যে সে বলবে যে মাম্মা মাম্মা আই ওয়ানা বি আ চিকেন, আর তার আম্মু এসে আচ্ছা ঠিক আছে তুমি মুরগি হয়ে বসে থাকো, এই কাজ তারা করতে দিবে না। দ্যাটস ওয়াই পৃথিবীতে 100% ইগো উঠতে পারে। খেয়াল করে দেখেন, আপনি যখন চিকেন হয়ে বসে থাকতে যাচ্ছেন তখন আপনি ইগোর মতো উঠতে পারবেন না। আমি বলতেছি যে ভাই এটা করেন, বাট মানুষের ক্ষেত্রে প্রবলেম কি হয়, আচ্ছা প্রাইমে একটা চয়েস হয়ে গিয়েছে আপনার জন্য যে আচ্ছা ঠিক আছে ভাই প্রাইমে আমি মন না চাইলে জয়েন করলাম না, সমস্যা কি? হ্যাঁ এটা আপনি চাইলেই করতে পারবেন, বাট তখনই আপনি ডিস্ট্রাক্টেড, তখন আপনি ভুলভাবে চলে যাচ্ছেন। দেখেন এই ঈগল পাখির বাচ্চাটা সেকেন্ড কোনো অপশন পায় না, বিধায় সে উঠতে পারে। আপনাকে যদি আমি পারতাম যে এমন ভাবে টাইটমেট দিয়ে এরকম সেকেন্ড কোনো অপশন নাই, ভাই বিলিভ মি অর নট আপনি মানে প্রাইমের মাধ্যমে গ্রো করে ফেলতেন। কিন্তু এখন যখন চয়েসে ভুল চয়েস করে ফেলবেন তখন গিয়ে ঝামেলা। সো গ্রোথ ইজ নট কমফোর্টেবল। অনেকেই বলেছেন যে আমি কমফোর্টেবল না। কমফোর্ট নেভার ক্রিয়েটস গ্রোথ। আপনি যদি আপনার লাইফে গ্রোথ চান, কমফোর্ট কখনো গ্রোথ জোনে আপনাকে নিয়ে যায় না। ইউ ক্যান চুজ কমফোর্ট অর ইউ ক্যান চুজ ট্রান্সফরমেশন। আপনি কমফোর্টও চুজ করতে পারেন, আপনি ট্রান্সফরমেশনও চুজ করতে পারেন, বাট ইউ ক্যান নট চুজ বোথ এট আ টাইম। আপনি দুইটা একসাথে চুজ করতে পারবেন না।
দেখেন আমরা লাইফে গ্রোথ চাচ্ছি, আবার ভাবতেছি যে এই ডিসিশনটা যেটা আমার নিতে হবে এটা অনেক বেশি কমফোর্টেবল হবে, এই দুইটা একসাথে ওয়ার্ক করবে না। সো ইউ ক্যান অ্যাফোর্ড প্রাইম ইজিলি, দিস ইজ ইউর নিউ বিলিফ। আপনি ইজিলি প্রাইম অ্যাফোর্ড করতে পারবেন, বাট ইউ ক্যান নট অ্যাফোর্ড ইউর ফেইলিওর। আপনি আপনার ফেইলিওরকে অ্যাফোর্ড করতে পারবেন না। সো প্রাইম ইনভেস্টমেন্ট টাইমলাইন, প্রাইমে জয়েন করার জন্য আপনাকে সবচেয়ে সেরা অপরচুনিটিটা আমি দিচ্ছি। যারা ডিসেম্বর মাসে জয়েন করছেন তাদেরকে অনলি 50,000 টাকা প্রাইম অ্যাক্সেস দেওয়া হবে। যারা জানুয়ারিতে জয়েন করবেন তাদেরকে 70,000, এবং যারা ফেব্রুয়ারিতে জয়েন করবেন তাদেরকে 1 লাখ টাকা জয়েন করতে হবে। এবং প্রাইম ব্যাচ 4 এর জার্নি শুরু হয়ে যাচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে। প্রথম 2 মাস আমরা হচ্ছে গিয়ে এই জার্নি মানে লটারি। ডিসেম্বর মাসে যে অ্যাক্সেসটা প্রথম 5 জনের থাকে, প্রথম 5 জনের stay the same, যে আমি একই। সো দেয়ার আর only two paths now. আপনার সামনে এখন দুইটা মাত্র রাস্তা, এই দুইটার বাইরে আর কোনো রাস্তা নাই। নাম্বার 1, stay the same, যে আমি একই মানুষ থাকলাম, সেম ফ্রিকোয়েন্সি, একই ফ্রিকোয়েন্সিতে থাকলাম, সেম ইনকাম যাচ্ছে, ঠিক আছে, যেই লাইফ এই লাইফই, সেম এনভায়রনমেন্ট, আমি একই এনভায়রনমেন্টে আছি, সেম আইডেন্টিটি, যে আমার আগের যে আইডেন্টিটি এটাকে ধরে বসে থাকলাম, সেম রেজাল্ট যাচ্ছে, ঠিক আছে। তাইলে এই সবগুলো জিনিস যদি সেম হয় তাহলে আপনি বিগত জীবনে যে রেজাল্ট পেয়েছেন একই রেজাল্ট আপনি পাবেন। বাট সেকেন্ড যে পাথ সেটা হচ্ছে your prime identity, new frequency, new identity, new results, new destiny. One choice repeats destiny, one choice rewrites destiny. একটা চয়েস আপনার আগের যে ডেস্টিনি ক্রিয়েট করেছেন এই ডেস্টিনিকে আবার রিপিট করবে, আবার আপনার যে পাস্টে যে ঘটনা ঘটছে, পাস্টে যে রেজাল্ট, এই রেজাল্টকে আবার ফিউচারে শো করবে। অন্য একটা সেকেন্ড চয়েস যেটা প্রাইম চয়েস, যেটা সেটা আপনাকে রিরাইট ডেস্টিনি, যে আপনার মতো নিজেরটাকে নিজে সাজানোর যে ডেস্টিনি, আপনি নিজের লাইফের ডিরেক্টর নিজে হয়ে যাওয়া, এন্ড আপনার মতো বাই ডিজাইন একটা লাইফ লিড করা। সো ইউর ফিউচার সেলফ ইজ ওয়াচিং। আপনার ফিউচার সেলফ দেখেন, ফ্রিকোয়েন্সি লেয়ারে আপনার ফিউচার সেলফ কিন্তু এখনই এক্সিস্ট করে, এবং আপনার ফিউচার সেলফ আপনাকে দেখছে। there is a version of you, আপনার একটা ভার্সন অলরেডি ফ্রিকোয়েন্সি লেয়ারে এক্সিস্ট করে, who already achieved everything you dream of. আপনি যা কিছু ড্রিম দেখেন, আপনার বাড়ি হোক, গাড়ি হোক, টাকা, ধন, সম্পত্তি, রিলেশনশিপ, সবকিছু সে অলরেডি অ্যাচিভ করে ফেলেছে। বাট এটা ফ্রিকোয়েন্সি লেয়ারে, যে ফ্রিকোয়েন্সিটা এখনো ফ্রোজেন ফ্রিকোয়েন্সি না, এটাকে ফ্রোজেন করতে হবে আপনি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে। দ্যাট ভার্সন ইজ ওয়েটিং on the other side of one decision. আপনার প্রাইম ডিসিশনের এগেইনস্টে এই ভার্সনটা বসে আছে, যে he is watching you or she is watching you, যে আপনি আজকের এই ডিসিশনটা নেন। so the moment you decide you become, আপনি যখনই ডিসিশন নেন তখনই আপনি নতুন একটা আইডেন্টিটিতে চলে যান। প্রাইমে বিলিভ মি অর নট, এনরোলমেন্ট করার সাথে সাথে ইউ আর প্রাইম, দিস ইজ ইউর নিউ আইডেন্টিটি। আপনি ডিসিশন নেওয়ার সাথে সাথে আপনার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায়। বাকি ক্লাস মাস যা কিছু পাচ্ছেন, আমাদের সাথে ভিআইপি ডিনার করছেন, এত মানে ট্রান্সফরমেশনাল জার্নি, এগুলো আসলে আপনার জন্য ফ্রি হিসাবে এক হিসাবে, বিকজ আপনি ডিসিশন নেওয়ার মাধ্যমে আপনার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায়। আর ডিসিশন ইজ নট সামথিং ইউ মেক, ডিসিশন মানে এই না যে আপনি যেটা মেকিং করতেছেন, আর ডিসিশন ইজ সামথিং ইউ বিকাম। আপনি যেটা হয়ে ওঠেন আপনি সেই ডিসিশনই নেন। খেয়াল করে দেখেন, রাইট নাও ইউ আর চুজিং বিটুইন ইউর ওল্ড আইডেন্টিটি ভার্সেস ইউর প্রাইম আইডেন্টিটি। এখন আপনার সামনে দুইটা অপশন, আপনার ওল্ড আইডেন্টিটি, আপনার প্রাইম আইডেন্টিটি, এবং আপনি এখন চুজ করবেন। এখন এই যে চুজিং টাইমে কি প্রবলেমটা হয়, যে প্রবলেমটা হয় আমরা আমাদের এখনকার যে ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি থেকে নিতে চাই। মেক দ্য ডিসিশন ইউর নেক্সট লেভেল সেলফ উড মেক। আপনার নেক্সট লেভেল সেলফ, আপনার প্রাইম সেলফ 1 লাখ টাকার ডিসিশন নিতে, 50,000 ডিসিশন নিতে 2 বার চিন্তা করবে না। আপনার ওই সেলফকে ধারণ করে ওইখান থেকে ডিসিশন মেক করেন, তাহলে ইটস মাচ ইজিয়ার ফর ইউ। ডোন্ট ডিসাইড ফ্রম ইউর কারেন্ট ফ্রিকোয়েন্সি। আপনার এখনকার ফ্রিকোয়েন্সি যেটা আছে এই ফ্রিকোয়েন্সি থেকে ডিসিশন না নিয়ে ডিসাইড ফ্রম দ্য ফ্রিকোয়েন্সি অফ হু ইউ ওয়ান্ট টু বিকাম। যেই মানুষটা আপনি হতে চান ওই মানুষটা হওয়ার পর ওই মানুষটা কোন ডিসিশনগুলো নিত সেই ডিসিশনগুলো আপনি এখন নেওয়া শুরু করেন, তখন আপনি প্রাইমের জন্য 2 বার চিন্তা করতেন না। So prime you, আজকে no thank you, prime you, the version
of you God wrote, সৃষ্টিকর্তা আপনার যেই ভার্সনকে লিখে রেখেছেন, this is prime, the version of you your family deserve, আপনার ফ্যামিলি আপনার যেই ভার্সনটাকে ডিজার্ভ করে, the version of you that your destiny is waiting for, আপনার এই ভার্সনটাকে দেখার জন্য আপনার ডেস্টিনি ওয়েট করছে। So be you, be aligned, be prime. Thank you so much. এখন আমি আপনাদের কাছে যাব এন্ড আমাদের প্রিভিয়াস প্রাইম মেম্বারদেরকে সুযোগ দিব। আই হোপ এখন দেখা যাচ্ছে। ক্লাস নিয়ে বলতেছিলাম যে আমাদের পাবো ইনশাআল্লাহ ক্লাস এটা রান করে দিব। আপনি খুব উদ্যমের সাথে আমি একটাতে আসলে লেকিং ছিলাম, অনেক জানি না, ক্ল্যারিটি নাই, বাট এই জিনিসগুলো ওভারকাম করে আখাউত ভাই কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা অনেক ভালো। সবচেয়ে ভালো ইয়াগুলো আছে আর কি, দুর্বলতাগুলো যে একই প্রাইম। ও আচ্ছা আচ্ছা, মানে চাইলে এটা তো জয়েন করতে পারবো আর কি, এমন কিছু? হ্যাঁ, আপনি চাইলেও পারবেন। এবং আমি জানি যে ব্যাচ 1 2 3 থেকে বহু মানুষ আবার ব্যাচ 4 এ আসবে, বিকজ থাকবে শুনুন। পাচ্ছেন, আমি রাইম ভাইকে দিচ্ছি। আপনার এনার্জি দেখে আমি তো পুরো এক্সাইটেড, মানে মাশাআল্লাহ। মানে আসলে আপনার যদি আপনার একাডেমি যদি সব সিকিউর মাসকে দিবেন, কিন্তু এই এনার্জিটা কি হবে না? আমি ভেরি এক্সাইটেড। আমি মানে কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি প্রাইমে জয়েন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাইম ভাই, দেখা হচ্ছে প্রাইমে। একজন বলেছেন যে তার অ্যাচিভমেন্ট গুলো একটু শেয়ার করতে বলে বেশি কানেক্ট করতে পারতাম। আপনাদেরকে এতক্ষণ কি বুঝলাম? প্রাইম মানে রাতারাতি সাকসেস না, তার তো ক্লাসই হয়েছে মাত্র একটা মিয়া। একটা ক্লাস দিয়ে কি সে রাতারাতি সাকসেস ক্রিয়েট করে ফেলবে? নো, প্রাইম কখনো আপনার রাতারাতি সাকসেসফুল বানাতে চায় না। এবং আপনি যদি রাতারাতি সাকসেসফুল হতে চান, প্রাইমে আজকে জয়েন করলাম কালকে সাকসেসফুল, প্রাইম ইজ নট ফর ইউ। সেইটা বুঝে মাইগুলো জানে এটা কি, বারবার বাচ্চারা ফেলতেছে, বারবার ফেলতেছে, করতেছে, করতে 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 একবার ট্র্যাকশন পেয়ে যাচ্ছে। সো দিস ইজ আওয়ার জার্নি। এবার আমি দিচ্ছি আমাদের তাহমিদ ভাইকে, আমাদের আরেকজন প্রাইম মেম্বার। তাহমিদ ভাই, আপনি আনমিউট করে বলতে পারেন। আসসালামু আলাইকুম কোচ। ওয়ালাইকুম আসসালাম। তাহমিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং আশা করছি সবাই খুব এনার্জেটিক আছে, এবং আমি তো অবশ্যই এনার্জেটিক থাকতেই হবে। ফার্স্ট অফ অল আজকে তো অনেক কিছু বলে ফেলছে, তো আমি এক্সট্রা আর কিছু বলতেছি না। আমি যেহেতু এটা একদম অ্যাডভান্স লেভেলের এবং জিনিয়াস অপারেটিং সিস্টেম, ফার্স্ট বিষয়টা এরকম যে আপনার এই সময়, কারণ আমি আসলে হয়ে গেছি ক্লিয়ার করে মস্তিষ্কের ইয়া দেখতে, আসলে এটা তো মনে হয় না, এটা আমি যদিও বলতে চাই না, ওনারা যে করছে আপনাদের জন্য। আমি আসলে একটু এটা হচ্ছে কি, আমি মানে টিউনিং করেন রং ফ্রিকোয়েন্সিতে, টিউনিং করার কারণে আপনার ফ্যামিলি মেম্বারদের এই জিনিসপত্রগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, এবং আপনার একমাত্র কাজ হচ্ছে কি রাইট ফ্রিকোয়েন্সিতে টিউনিং করা। দিস ইজ দ্য অ্যানসার। কিন্তু এটা, হ্যাঁ এটা বলেছেন ঠিক আছে, কিন্তু আমি রাইট ফ্রিকোয়েন্সিটা মানে কিভাবে আমি এটা টিউনিং করব? এটা তো আমাদের প্রাইমের কারিকুলাম। তো প্রাইমের টোটাল কারিকুলামটা কি, মানে লাইক এখন আমি আপনাকে দিয়ে দিব যে আপু এই 4 ঘন্টার ক্লাসটা এখন আপনি বসে বসে করেন না, এইভাবে তো আমি দিতে পারছি না। না, হয়তো একটু সামারি বা কিছু তো হয়তো কোনো সামারি দেয়া হবে না, বিকজ দেখেন জিনিয়াস কোডে তো ধরেন যে বিলিভ দিয়ে অনেকে প্রশ্ন করে, আমি বলি না কেন, কারণ এখন কি আপনি এতটুকু বোঝেন, দেখেন এতটুকু কি আপনি বোঝেন যে জিনিয়াস কোডে একটা অর্ডিনারি মানুষকে আমি বিলিভ বুঝাইতে পারবো না এক লাইনের সামারিতে, এটা কি আপনি বোঝেন? হ্যাঁ সেটা ঠিক আছে, এটা যদি ঠিক থাকে তাহলে এটাও ঠিক আছে যে আপনি ফ্রিকোয়েন্সি এক লাইনে বুঝবেন না, এবং ফ্রিকোয়েন্সি যতটুকু আমি দিয়েছি ইটস আ বোনাস সেশন, যে ভাই বোনাস হিসেবে যেটা আমি পাইলাম এটা তো মানে প্রমিস ছিল না, ইভেন কোনো ব্যাচে এই পর্যন্ত দেওয়া হয়নি, আপনাদেরকে স্পেশালি দেওয়া হয়েছে। তো আপনার এখন আবার মানে প্রবলেম কোথায়? প্রবলেমের কথা আমি আসলে বলছিলাম, আমি বলছিলাম যে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছে জীবনা আর আপুর কাছে। আপনি যেটা বলছিলেন আমি বুঝে গিয়েছি, আপনি বলছেন যে ফ্রিকোয়েন্সি আমার এখনই বুঝাই দেন, আমার এখনই লাগবে, বাট আমি এখনই দিব না, এটা প্রাইমের টপিক। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Thank you ভাইয়া for this nice session. একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে
আমি প্রাইমে জয়েন করতে ইন্টারেস্টেড ইনশাল্লাহ। Sure. আমার বিষয়টা হচ্ছে প্রোগ্রেস লাইন এন্ড মোমেন্টাম ক্লাব যখন কিনি তখন আমি যদি ভুল না করে থাকি একটা অফার ছিল যে প্রাইমে যারা জয়েন করবে ওদের জন্য 10K ডিসকাউন্ট থাকবে, তো এটা কি অ্যাপ্লিকেবল কিনা বা আমি কি ঠিক শুনেছিলাম কিনা? আচ্ছা, প্রোগ্রেস লাইনের যে কারেন্সি আপনি পেয়েছেন সেই কারেন্সিটা আপনি প্রাইমে ইউজ করতে পারবেন। এটা আমি তারা জানে না। এখন আপনি যখন প্রোগ্রেস লাইন নিয়ে কোশ্চেন করবেন তখন আপনি এই ক্লাস মেইনলি যাদের জন্য তাদেরকে কনফিউজ করে ফেলছেন। হ্যাঁ, এটা আপনি ইউজ করতে পারবেন, এটার জন্য সাপোর্ট টিমকে মানে মেসেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মামুনুল হোসেন ভাইকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আরিফ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে দুটো সেশনই খুবই চমৎকার লেগেছে এবং এক্সাইটেড ছিলাম, এখনো এক্সাইটেড আসলে। আপনার এই যে সেশনটা মানে নিয়েছি হ্যাপি বার্থডে, ইউ আর ওয়েলকাম। আমরা শর্টলি শেষ করব 9:30-এর মধ্যে। আমি হয়তো আর 3 জনকে সুযোগ দিতে পারবো। সানোয়ার ভাই একটু দ্রুত মাজহারুল ইসলাম ভাইকে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনার নামগুলো আমি নিচ্ছি হবে করতেছি আর কি। ডিসিশনটা ইনশাআল্লাহ এই সব দিক দিয়ে ডিসিশনটা একটু তাড়াতাড়ি নিতে পারতেছি আগে এটা টেস্ট লাগে বুঝুন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মাজহারুল ভাই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে প্রাইমে। সুরজ খান ভাইকে এবার দিচ্ছি। যদি যে বোঝাতে হয় থেকে আরেকটা যায়, এটা প্রথমে বুঝিয়ে তারপরে দিতে হয় ফ্রিকোয়েন্সি। এখন আপনি কি এটা চান যে ভাই আপনি ফ্রিকোয়েন্সির সংজ্ঞা বলে দেন, তাইলে আমি সংজ্ঞা বলে দিতে পারি। এখানে ফ্রিকোয়েন্সিটা বলতে আমরা কি মিন করতেছি সেটাও সংক্ষেপে বলতে পারেন, যে আসলে ফ্রিকোয়েন্সি কি এখানে আপনি কি ফোকাসটা মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের? আর কিছুটা ধারণা আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড না বলতে পারেন। ওকে, তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে আমি অনলাইনে বুঝিয়ে দিতে পারতাম, বাট নরমালি ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে ধরেন রেডিও কখন আপনি দেখেছেন? হ্যাঁ, রেডিও এটা বলছিলেন যে অ্যান্টেনা যে ওকে, রেডিওর মধ্যে যে এক একটা মানে 88.4 92.8 এগুলো হচ্ছে এক একটা ফ্রিকোয়েন্সি। আপনি যেই ফ্রিকোয়েন্সি টার্ন অন করেন সেই ফ্রিকোয়েন্সির ব্রডকাস্টিং আপনি দেখতে পারেন। এন্ড এট আ টাইম অনেকগুলো চ্যানেলই ব্রডকাস্টিং হচ্ছে। আপনি যেই ফ্রিকোয়েন্সিতে যান সেটা আপনি শুনতে পারেন, সেটা আপনার সামনে আসে। বাট আমাদের হিউম্যান লাইফে এরকম যে এট আ টাইম আমাদের অনেকগুলো রিয়েলিটি কোএক্সিস্ট করে। আপনি যেটাতে ফোকাস দেন, আপনার যে ফ্রিকোয়েন্সিতে আপনি যান সেই ফ্রিকোয়েন্সির রিয়েলিটি আপনি দেখা শুরু করেন। সেটা হচ্ছে গিয়ে ফ্রোজেন ফ্রিকোয়েন্সি। এই জায়গায় দুইটা ফ্রিকোয়েন্সি ওয়ার্ক করে, একটা হচ্ছে গিয়ে ফ্রোজেন ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে গিয়ে বায়োবিও ফ্রিকোয়েন্সি। বায়োবিও মানে কি, ধরেন বাতাসকে যখন আপনি আরো বেশি কোল্ড করেন তখন এটা হয়ে যাচ্ছে পানি, পানিকে আরো বেশি কোল্ড করে এটা হচ্ছে হয়ে যাচ্ছে বরফ। এই যে বাতাস যে আছে এটা হচ্ছে গিয়ে দিস ইজ দা মানে এয়ার ফ্রিকোয়েন্সি। যখন এটা পানি হচ্ছে যেটা দেখা যাচ্ছে দিস ইজ দা ফ্রোজেন ফ্রিকোয়েন্সি। এখন আপনার যে রিয়েলিটিটা আপনি চাচ্ছেন এটাও একটা ফ্রিকোয়েন্সি লেয়ারে এক্সিস্ট করে। আপনার কাজ হচ্ছে গিয়ে জিনিসটাকে ফ্রোজেন ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসা, যাতে এটা আপনার লাইফে আপনি দেখা শুরু করতে পারেন। ওইটাই আমি বলছিলাম যে এখানে আমরা ফ্রিকোয়েন্সি বলতে এখানে ফোকাসটাই মেন করছে, যে আমি যেটা তো এক্সিস্ট করতেছে ফ্রিকোয়েন্সি তো টিউনিং করতে হয়, যে যেরকম ঘোরাইতে হয় বা রেডিওতে যে ওই ফ্রিকোয়েন্সিতে আমাকে নিতে হয়। এবং ওইটা কি আসলে ফোকাসটা কিনা, যে আমাকে আমি যেটা চাচ্ছি ওইখানে ফোকাসটাকে ধরে রাখা, এটা কি মিন করছে? এরকম না ভাই, এরকম না। ফ্রিকোয়েন্সির কারণে ফোকাস ক্রিয়েট হয়, ফোকাস দিয়ে ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হয় না। আচ্ছা, আমি হচ্ছে বিপিএম 5 এর, চিনতে পারছেন কিনা কে জানে ইনশাআল্লাহ। আর আমরা একটা জিনিস জানা, 3-4 জন মিল হচ্ছে আপনার কোর্স কিনছে, মানে একসাথে আর কি একটা কোর্স কিনবে আর 3-4 জন ভাগ যদি করে আপনি কিনছে। জেনে থাকেন তাহলে আপনার কাজ হচ্ছে কি আমার সাপোর্ট টিমকে এটা জানিয়ে দেন। সাপোর্ট টিমকে জানালে তারা অ্যাকশন নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তাহলে অবশ্যই জানাই দেবো আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ইসমাইল ভাই। এরকম এখানে থাকতে পারেন, যদি আপনি থেকে থাকেন এর মানে এই না যে আপনি আমার পেমেন্ট দেন না, আপনি আমার আসলে পেমেন্ট দিয়েছেন। বাকি যেটা ঠকাইছেন ওইটা হচ্ছে গিয়ে আবার কিয়ামতের দিন ঠিকই পরিশোধ করতে হবে। সো দেয়ার ইজ নো লস, আমাদের লাইফে আসলে কোনো লস নেই। যে আপনাকে ঠকাবে সে আসলে আলটিমেটলি আফটার ডেথ এটা আপনাকে দিবে। সো সবুজ দেব
সবুজদেব ভাইকে একটু দেই, উনি প্রাইম মেম্বার, প্রাইম 3-তে ওনার একটা ক্লাস হয়েছে মাত্র। সবুজ ভাই আপনি বলতে পারেন। জি ফ্রিকোয়েন্সি আমি তো আসলে টাইমে কভার করছি এই কারণে যে ফ্রিকোয়েন্সি বোঝার জন্য। তবে ওই যে যে তিনটা মার্কসের কথা বলছে যে আমরা মকট করি ওইটা পর্যন্ত যে একটা ফ্রিকোয়েন্সি হয়েছে ওই প্রোগ্রাম করে ওই ক্লাসের জি মার্কসের ব্যাপারটা আমি বুঝে গেছি যে আসলে ফ্রিকোয়েন্সি আপনি যে ধরতে পেরেছেন, আমি জানি না আরভিন হচ্ছে গিয়ে সিমটমস দিয়েছে কিনা প্রথম ক্লাসে, বাট প্রথম ক্লাসে আমার জানার মধ্যে ফ্রিকোয়েন্সি টপিক মানে ব্রডার ওয়েতে নেই, যেটাই না, কিন্তু আমি মানে ওনার কথা আমি বুঝে গেছি আর কি। এটা আসলে বুঝে আমি জানি না আজকে আপনার কথা শুনি। দারুণ, থ্যাংক ইউ সো মাচ সবুজ ভাই শেয়ারিং এর জন্য। এবার প্রাইমের ওমর ফারুক ভাইকে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, ওমর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অ্যাকচুয়ালি আমি করছি আলহামদুলিল্লাহ, আমার বাপ মা জন্মদাতা বাপ মা আমাকে পরিবর্তন করতে পারেনি। এতে মনে হয় আল্লাহ যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা নিয়ামত হিসেবে এসেছে, আমার জীবনে টার্নিং পয়েন্ট পরিবর্তন করার জন্য ওনারা তিনজন আমার কাছে। ইনশাআল্লাহ আমি অলরেডি ফ্রিকোয়েন্সি যেটা সম্বন্ধে বলবো আমি একটা 15 বছর একটা লাইনে কাজ করি। ডিসেম্বরের 1 তারিখ থেকে ওটাকে জীবনের স্তরে মৃত্যুর আগ পর্যন্ত সেকেন্ড নির্মম করে দিচ্ছি আমি। এখন আমার টার্গেট হলো বিজনেস। এখন বিজনেসের লাইনে প্রতিটা স্টেপ আমি নিতে যেখানে যাই, যদি মনে করি যে এটা বিজনেস রিলেটেড আমি ওখানে কদম দিই, আর যদি মনে করি যে বিজনেস রিলেটেড না আমি ওখানে যাই না, বা ওইখানে আমি আমার মেধারে ইনভেস্ট করতে চাই না। আর বিসিএম করার পর আমার পরিবর্তন আরো কিছু আমি দেখতেছি, যেমন ফেসবুক বা টিকটকে আপনাদের সাথে কমিউনিকেশন করব, এখন পর্যন্ত কিছু মানে বলে হয়ে ওঠেনি বলার মতো। ইনশাআল্লাহ আপনাদেরকে সুখবর দেবো, ইনশাআল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ ফিয়ামানিল্লাহ, অলওয়েজ দোয়া আছে এবং অনেক দ্রুত গ্রো করেন, অনেক ফাস্টার রেজাল্ট ক্রিয়েট করেন। থ্যাংক ইউ সো মাচ। আর শিলিশ আপুকে একবার দিচ্ছি, আপু তখন মিস করে ফেলেছে, আপুকে দিয়ে আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। ভাই সরি ফার্স্টে, বিকজ আমি লিখছিলাম যে হচ্ছে আমি পেমেন্ট করতেছিলাম, ভাবলাম যে পেমেন্টটা করেই আনমিউট করি, আপনি অলরেডি অন্যজনের নাম অ্যানাউন্স করছেন। তো ঠিক আছে, আমি প্রাইমে আপনার সাথে তো দেখা হচ্ছে। তো আমি যেটা আপনাকে বলতাম, যদিও অন্যজনের কোশ্চেন গুলা হয় কি যে হয়তো আমি করতাম, আমার আগে অন্যজন করে ফেলছে। তো আমি এটাই বলি যে আমার মনে হচ্ছিল যে আজকের সেশনটা আসলে ভ্যালুয়েবল ছিল, বিকজ আমার ব্রেনটা হচ্ছে একটু টাইম নিয়ে ক্যাচ করতেছিল। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল আজকের সেশনটা মনে হয় একটু বেশি হাই ভ্যালু, মানে খুব সহজে কেউ নিতে পারবে না। তো এই সেশনের ভিত্তিতে আমি 2টা কোশ্চেন করতাম যে হাউ টু টার্ন টু দ্য রাইট ফ্রিকোয়েন্সি বা হাউ টু চেঞ্জ দ্য ফ্রিকোয়েন্সি। তো তখন আপনি অ্যান্সার করলেন যে আসলে ফ্রিকোয়েন্সি প্রাইমের একটা টপিক, তো সেখান থেকে কোশ্চেনটা করার কোনো চান্স নাই আর। বাট আসলে মানে সেশনটা যে ভ্যালুয়েবল এটা নিয়ে আমার আর কোনো ডাউট নাই। এই জন্যই হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ডিসিশনটা নিতে পারছি। আর আমি মনে হয় 5 মিনিটে, এটারও একটা স্টোরি আছে, জানি না এটা এখানে বলা ঠিক আছে কিনা। আমার বিকাশে হচ্ছে কোনো টাকা নেই, আমি আমার বাসার নিচের দারোয়ানকে কল দিয়ে ডেকে নিয়ে এসে বিকাশে টাকা নিয়ে পেমেন্ট করছি। তো এই জন্য আর কি না মিউট করতে পারতেছিলাম। তো থ্যাংক ইউ। আর বিপিএম এর যে নেক্সট 2টা ক্লাস হওয়ার কথা, ওইটা তো ঠিক আমাদের হচ্ছে কি একটা মানে মেইন ক্লাস আপনাদের সব বিশেষ মেইন 3টা ক্লাস ছিল, এটা শেষ, একটা বোনাস ক্লাস হবে আর একটা হচ্ছে কি গ্রুপ কোচিং হবে, এই দুইটা আমাদের সামনে কন্ডাক্ট হবে। আচ্ছা ভাই, আমি কি আর একটা কোশ্চেন করতে পারি? এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি বা অন্য কিছু বাদ দিয়ে, এটা আমি একটু পার্সোনালি আপনাকে করতেছিলাম। তো পাশের রুমে হচ্ছে আমার ছোট বোন, ওর কালকে ঢাবির বি ইউনিটের পরীক্ষা, ও এখনো পড়েই যাচ্ছে। তো এখানে একটু প্রবলেমটা হচ্ছে, আমার ছোট বোন আমার থেকেও বেটার স্টুডেন্ট, অনেক বেটার স্টুডেন্ট, বাট হচ্ছে আমরা মানে আমি যেহেতু গভর্নমেন্টের স্টুডেন্ট ছিলাম হাই স্কুলে গভর্নমেন্ট গার্লসের, তো ওর হচ্ছে ক্লাস 6-এ গভর্নমেন্ট গার্লসে চান্স হয় না, ও আমার থেকেও বেটার স্টুডেন্ট ছিল, বাট আমি চান্স পায়ে পড়ছি
বাট ও পায়নি। ওই ছোটবেলাতে ক্লাস 6-এ ও একবার খুব বাজেভাবে মেন্টালি সিক হয়ে গেছিল বিকজ ও চান্সটা পায়নি। তো এই আমি যে জিনিয়াস কোড বা আমি যতদিন থেকে লার্নোভার সাথে ক্লাস করতেছি, আমি তো আর সরাসরি বলি না। ইভেন একটা জিনিস যে আমার ফ্যামিলির কেউ জানে না যে আমি লার্নোভার সাথে 1-1.5 মাস থেকে কোনো একটা কিছু করতেছি। তো আমি যেটা লার্নিং নিছি, ওকে সারাদিন একটু মোটিভেট করার ট্রাই করি। বাট ওই যে আগে ও একটা ধাক্কা খাইছিল, ইভেন কালকে ওর ঢাবির বি ইউনিটের এক্সাম, ও আজকেও বারবার শুধু একটা কথাই মনে করতেছে যে হচ্ছে আমি তো ছোটবেলায় একবার ফেল করছিলাম, এখন কালকে কেমন এক্সাম ও বেশি নার্ভাস হয়ে যাচ্ছে। তো এই শর্ট টাইমের মধ্যে ওকে কি মানে ওকে কি দিতে পারি আমি, এমন কিছু কি আপনি আমাকে বলতে পারবেন? মানে ও আসলে ফার্স্ট শর্ট টাইমে দেওয়ার মতো আমার মানে তেমন রিসোর্সেস আসলে নাই। এন্ড এই যে আপনি আসলে পার্সুয়েশন করার পরে মানুষ নিচ্ছে না বিকজ অফ দ্য ফ্রিকোয়েন্সি গ্যাপ, এই অ্যালাইনমেন্টটা নাই। আপনি বলতেছেন এক ফ্রিকোয়েন্সি থেকে, সে শুনতেছে হ্যাঁ আরেক হ্যাঁ frequency থেকে। এখন এই দুইটা জিনিস যখন অ্যালাইন করে না, তখন গিয়ে আমাদের ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর দোয়া করিয়েন আমার বোনের জন্য। ফিয়ামানিল্লাহ, অবশ্যই অনেক ভালোভাবে এক্সাম দিতে বলেন। এন্ড ডাবের বি ইউনিট ক্র্যাক করা খুবই ইজি, এই বিলিফ তার মাথার মধ্যে ঢুকিয়ে দেন। আমাদের রেজন আপু একটুখানি কোশ্চেন করতে চান, বিথি আপু, ওনাকে একবার দিচ্ছি। জি ভাইয়া, যদি রাগ না করে একটা কোশ্চেন করতে চাই। মানে আমার Sure. প্রাইম রাগ করলে জানার না সমস্যা নেই, ধরেন যে রাগ করলে তো আমি রাগ শো করবো না, জাস্ট মানে ইগনোর করবো, না বলেন। মানে আমার জানার হচ্ছে যে কি মানে লাইক আমি প্রাইম সার্টিফিকেট অ্যাচিভ করার পরে আলহামদুলিল্লাহ, মানে ইনশাআল্লাহ প্রাইম সার্টিফিকেট অ্যাচিভ করার পরে এরপরের স্টেপটা কি, আমি জাস্ট একটু এরপরে জানতে যে চাচ্ছি। স্টেপটা এখনো আমরা সাজাই নেই, বাট হ্যাঁ অবভিয়াসলি আমাদের প্রাইম বেস 2 থেকে এসেছে যে স্যার প্রাইম অ্যাডভান্স আনেন, মানে প্রাইম বেস 2 মেম্বাররা আমাদেরকে বলতে যে প্রাইম অ্যাডভান্স আনেন, এন্ড আমরা আরো জার্নি করতে চাই। এন্ড ইয়েস, যদি আমার কখনো মনে হয় যে আমি কখনো প্রাইম অ্যাডভান্স আনবো, তখন অবশ্যই আনবো। আর মানে আমি প্রাইম সার্টিফিকেটটা গ্যাদার করার পরে আমি এটাকে মানে কি মানে আমি তখন কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবো? ইউটিলাইজেশন বলতে ধরেন যে আমি তো মানে আজকাল অনেকগুলো মানে বিজনেস কোচিং, তারপর লাইফ কোচিং এর সার্টিফিকেশন নিয়েছি। তো এটাকে আমি কিভাবে ইউটিলাইজ করলে আপনার মনে হতো যে এটা মনে হয় ভালো হয়েছে, এটা না করতে পারলে আপনি জীবনে কিছু করতে পারতেন না, তো এটা কোনটা আপনার মানে মনে হতো? আমি জানতে চাচ্ছি যে মানে সার্টিফিকেট গেইন করার পরে কি আমি কি মোটামুটি মানে এটাকে আমি অ্যাপ্লাই করতে পারবো, মানে কি মানে একটু জানতে চাচ্ছি আর কি, যেটা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো? মানে প্রাইম সার্টিফিকেশনটার মানেই হচ্ছে যে আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনার ব্রেনকে কন্ট্রোল করতে পারেন, এন্ড ইউ আর সার্টিফাইড অন দ্যাট ম্যাটার। এবং একটা সার্টিফিকেশন দেয় আপনাকে একটা আইডেন্টিটি, যে আমি প্রাইম, দিস ইজ দ্য আইডেন্টিটি। এটাকে মানে এরকম কি ভাই, আমি কি কোনো সিভিতে অ্যাড করতে পারবো কিনা এরকম? হ্যাঁ এরকম সিভিতে এরকম ধরেন যে আপনি করবেন, সিভিতে অ্যাড করলেন যে আমি প্রাইম সার্টিফাইড। এখন যেই কোম্পানির জন্য করবেন, এই কোম্পানির এইচআর কি প্রাইম চিনে? না লাইক মানে আপনাদের মতো এরকম কাউকে আমি কোচ কি বলবো মানে এরকমই আর কি বুঝানো বা এরকমই কোনো একটা আপনি যদি লার্নিং একাডেমি খুলতে চান, হ্যাঁ অবভিয়াসলি খুলতে পারবেন। এবং আসলে প্রাইমের মাধ্যমে আমরা মানুষজনকে এভাবে তৈরি করছে যে আপনি নিজেও কোচ হওয়ার মতো যাতে যোগ্য হন, আপনি যাতে অন্য মানুষকে কোচিং দিতে পারেন। এটা জানা ছিল, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এন্ড আমার টাইম অলরেডি 9 মিনিট ওভার হয়ে গিয়েছে। সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস আজকের সেশনটা এই পর্যন্ত করার জন্য। এবং একটা জিনিসকে রাইট ওয়েতে চিন্তা করা শিখেন, রাইট ওয়েতে দেখা শিখেন। ধরেন এই যে আমি আপনাকে আজকে শেয়ার করলাম যে ফ্রিকোয়েন্সি বলতে একটা জিনিস আছে, এটা তো আমার বলার কথা ছিল না, অথবা এটা আমি নাও বলতে পারতাম, এটাকে আমি শেয়ার নাও করতে পারতাম। তো এটা শেয়ার করার পরে আরো কেন দিলাম না, এই জায়গায় যখন ফোকাস চলে যাবে তখন কিন্তু সমস্যা। কারণ এই জিনিসটা একটা ব্রড টপিক, ফ্রিকোয়েন্সি নিয়ে বুঝাইতে গেলে আমার 3 ঘন্টা টাইম লাগবে আরো এক্সট্রা, এবং এটা আমি বিপিএম এ তো বুঝাবোই না, কারণ টপিকটা এরকম। এটা বিলিভ মি অর নট, মানে 10,000 টাকা পেমেন্ট করার কারণে আপনি এটা ধরতে পারবেন না, মানে কম পেমেন্টের কারণে ফ্রিকোয়েন্সি ধরতে পারবেন না। বিকজ হাই লেয়ারের ফ্রিকোয়েন্সি, যখন আপনি হাই অ্যামাউন্ট অফ মানি একটা হাই এনার্জি ক্যারি করে, একটা হাই এনার্জি কনভার্ট হয়ে আপনার সবকিছু তৈরি হচ্ছে। এবং আমি অনেক সময় বলি যে মানুষজন একই কোর্স বিপিএম এর প্রাইস যদি আমি 1 লাখ টাকা বানাই, একই কোর্স, একই লার্নিং, একই স্লাইড, একই কথা বলি, মানুষজনের ট্রান্সফরমেশন আরো মিনিমাম 10 গুণ বাড়বে। কেন? বিকজ অফ দ্য পেমেন্ট। সে বেশি দিছে,
when you pay big you pay more attention. আপনি যখন বিগ পেমেন্ট করেন তখন আপনি বেশি অ্যাটেনশন দেওয়া শিখেন। এবং প্রাইম ইজ ফর বিগ প্লেয়ার্স, আসলে বিগ প্লেয়ারদের জন্য প্রাইম, এটা অর্ডিনারি প্লেয়ারদের জন্য না। এবং আমি দেখতে পাচ্ছেন আমাদের আরসিল ইসাপু, ওনার বয়স মাত্র 21 বছর। 21 বছর বয়সে উনি যদি এই ডিসিশন নিতে পারে, যাদের 30, 40, 50 বছর বয়স, আপনারা অনেক ইজিলি নিতে পারবেন। এবং আমি আমার লাইফে এটার প্রুফ যে ডিসিশন শেপস ডেস্টিনি। আপনি যখন ডিসিশন নেন এটা আপনার ডেস্টিনি তৈরি করে। সো থ্যাংক ইউ সো মাচ, সবার সাথে দেখা হচ্ছে প্রাইমে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।